ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি সারা পৃথিবী লিড করতেন, 24 লক্ষ মুরাব্বা মাইল যিনি হুকুমাত করতেন, ইসলামের শাসক ছিলেন, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন, আমার হুজুরে পাকের দ্বিতীয় খলিফা। আমি হযরত ওমরের কথাটা একটু বেশি বলি কারণ তেনার জামানাটা এই মুহূর্তে বেশি দরকার। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা বের হয়েছেন, দেখে এক ঘর থেকে উনুন থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে, বাচ্চাদের কান্না আসতেছে। কাছাকাছি গেলেন, দরজায় নক নক, যখন ডাক দিলেন যে দরজা খোলেন, দরজা খোলা হলো। যখন দরজা খোলা হলো, ওখান থেকে ভিতরের মধ্যে একজন বুড়ি মা, তার দুইটা নাতনি নাতনি আছে, কান্না করছে। দরজা খুলে বলতেছে কি চাই? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, চিনেও না, ওই বুড়ি চিনে না, দেখে বলতেছে কি চাই এত রাতের বেলা আজনবী, কি চাই? বলে বাচ্চারা কান্না করছে, ঘটনা কি? বলে ঘটনা কি? গরিব মানুষের আবার কিসের ঘটনা? গরিব মানেই তো গালি, গরিবের খোঁজখবর কেউ নেয় নাকি? আপনি কেন আসছেন বলেন? এখন মা বোনদের এটা হলো নিয়ম, ইসলাম শিখায় গায়ের মার্দের সাথে, গায়ের মাহরাম সাথে কর্কশ ভাষায় কথা বলতে হয়, যাতে সে আপনার উপরে আকৃষ্ট না হয়। জেনার থেকে হেফাজত করার জন্য আমার নবী এই সিস্টেম শিখিয়েছে, সুবহানাল্লাহ। কি জন্য? কি জান? বলে মা গো, একটু একটু রাগ করবেন না, আমি কি তাদের জন্য কিছু করতে পারি? তাদের জন্য কিছু করতে বলি, কি করবেন? কি করবেন? বলে আপনার যে এই অবস্থা, হযরত ওমরের কাছে বলেন না আমিরুল মুমিনিন যে এখন মুমিনদের ইমাম, ওনার কাছে কিছু বলবো না, ওনাকে আমি হাসরের ময়দানে, কবরে গেলে নবীর কাছে বিচার দিব, হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিব। হায় হায়, আমিরুল মুমিনিন 24 লক্ষ মুরাব্বা মিল, যিনি রোম সালতানাতের কাছে যখন চিঠি পাঠাতেন, বলতেন আমি ওমর ইবনুল খাত্তাব, রাসূল পাকের শের, আল্লাহর বান্দা, আমি কারো কাছে মিন্নতি করি না, আরজি দেই না, আমি ওমর হুকুম দেই, হয়লে কালমা পড়ো, নইলে মুসলমানের সাথে ওমরের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। কারোর সাথে ঝগড়া নেই। কেউ যদি আল্লাহওয়ালাদেরকে না মানে, আমার নবীকে যদি 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, এটাও বলে, তাদেরকে শুধু আসখার জিজ্ঞেস করুন, আপনাদের আকাবিরিনদের মধ্যে, ইমামদের মধ্যে একজনের মাজার দেখান, কবর দেখান, মাজার বাদ দেন, মাজার তো মানে না, কবর দেখান, কেউ দেখাতে পারবে না। তারা যারা ওলি আল্লাহদেরকে মানে না, তেনাদের কাছে বলবেন, আমি রিকোয়েস্ট করে বলছি, হাতে ধরে, আপনারা যাদের কাছে পড়াশোনা করেছেন, আপনাদের কাছে সকল মানহাজের কাছে, মাযহাব মিল্লাত যাদের আকীদা আলাদা, তাদের কাছে করজোরে রিকোয়েস্ট, আপনাদের একজন ইমামের কবর দেখান, যিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আমরা তেনার জিয়ারত করব, তেনার কবরে গিয়ে জিয়ারত করব, দেখান। কেউ দেখাতে পারবে না। আমরা শাহজালাল ইয়ামানি থেকে এখানে যত আল্লাহওয়ালা 360 আউলিয়ার পটভূমি থেকে যত ওলি আল্লাহদের কবর মোবারক আছে, কবর আছে, যাদেরকে মাজার বলি, জিয়ারতের স্থান, ওই কবর থেকে শাহজালাল ইয়ামানি থেকে কামলিওয়ালা নবী পর্যন্ত প্রত্যেকের কবর, ওই মাজারগুলি দেখাতে পারবো। আওয়াজ দেয় না ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান। কোরআন সুনার মাহফিল হলে এদিক সেদিক মনোযোগ থাকে, এখন কেউ শুনতে চায় না। কারণ বিল্লিসান, এখন সবাই জুবানে জুবানে কথা, কোরআনের কথা, কালমার কথা, কবরের কথা, সব জুবানে, তাসদিক বিল কলব, অন্তর থেকে এখন কেউ কথা বলে না। এই জন্য পেরেশানি থাকে না, পেরেশানি দূর হয় না। আমরা এখন ভাতের থেকে ওষুধ খাই বেশি, এরপরে বান্দার হুশ আসতেছে না। করোনা নামের ওই মৃত্যুর মিছিল গিয়েছে, এরপর হুশ আসে নাই। যেখানে একজন আরেকজনকে চিনত না, একজন আপন আরেকজন আপনকে হাঁচি দিলে দোষ দিয়েছে, এরপরও দেখা যায় আমরা আমাদের আকল ফিরাতে পারি নাই। কেন? আমাদের দোষ। আমরা মৌলবী সাহাবরা এই হুজুরে পাকের লেবাস পরে, দাড়ি সুন্নতের টুপি পরে আমরা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করছি এবং করতেছি, আমাদের হিসাব আগে হবে। আমার নবী বলেছেন, যারা মৌলবী সেজে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে দুনিয়াতে ফেম কামানোর জন্য, প্রসিদ্ধতা কামানোর জন্য, যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, আমাদের মতো জাহেলদের কথা বলছি, কারোকে ছোট করছি না, ইল্লা মাশাআল্লাহ এখনো অনেক আল্লাহওয়ালারা আছেন, আমাদের মতো আলেমদেরকে উল্টা লটকে ঘেসিট কে হুকার লেकर जाएंगे, घसीटते हुए लेकर जाएंगे, उल्टा लौट के माथा नीचे दिए পা ধরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ফিনারে জাহান্নামা খালিদিনা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ফিরে আসুন। উঠ বান্দা কিউ ডরতা है, फिर देख खुदा क्या करता है। ওই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তেনারা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, এই দুনিয়ার বাসিন্দা ছিলেন। কাফরে আজম থেকে ফারুকে আজম হয়েছেন, যেনারা আল্লাহ রাসূলের জন্য জীবন গড়েছেন। সে ওমরের কথা বলছি। ওমর ইবনুল খাত্তাব কাঁধের মধ্যে বস্তা উঠাচ্ছেন, একজন পড়ে আসলো, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের কাঁধে দেন, আপনি কেন কষ্ট
করছেন। বলে হাসরের ময়দানে আমার নামায় আমলগুলি কি নিজের কাঁধে নিবা? বলে এটা সম্ভব না, আই ক্যান ডু দিস, কীভাবে করব? বলে যেহেতু ওই দিন আমার আমলটা আমার কাঁধে নিতে হবে, আজ কেন তুমি আমার আমল নামা, আমার এই কষ্ট তুমি কেন কাঁধে নিবা, তুমি এই কেন বোঝা কাঁধে নিবা? আজ বড় দায়িত্ব বেড়ে গেছে রে, সরে যা। দৌড়াতে দৌড়াতে 62 বছরের ওমর বৃদ্ধ হয়ে গিয়েছে, দৌড়াতে দৌড়াতে বুখারী মুসলিম শরীফে হাদিস বলতেছি, ওই বুড়ির ঘরে আসলো, এসে খাবার রান্না করলো, বাচ্চাগুলি কান্না করছে, ওই বুড়ি মা দেখাচ্ছে খাবার দেখে। বলে কেন এতক্ষণ কান্না করছিল? মা গো আমাকে বলেন কি করব? বলে বাবা নাই, মা নাই, আমি দাদি কষ্ট করে পালন করছি, লালন পালন করছি। এখন বাচ্চাগুলি অন্য সময় পানি পান করে ঘুম পাড়ায় দেই, আলু টালু থাকলে খাবার কিছু থাকলে শুকনো খাবার খেয়ে, আজকে খাবারও নাই। পাতিলটা রেখে 2-4টা পাথর দিয়ে ওগুলোকে নাড়ছি আর বলতেছি খাবার হয়ে যাবে হয়ে যাবে। বাচ্চাগুলি ঘুমাতে পারছে না। দেখেন না ভাইয়ের আমার, আমরা তো ডেলি খাবার দাবার আলহামদুলিল্লাহ খাচ্ছি, গাজার মধ্যে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধকে তাবাহ করে দিচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। মুসলমানদের উপর আজকে অত্যাচার হচ্ছে, কেউ কথা বলে না। আমরা নির্বাচনকে সামনে রেখে কত মারামারি কাটাকাটি হবে, কেউ কথা বলার নাই। আমরা কেমন জানি হয়ে গিয়েছি। আকাল আল্লাহ রাসূলের কথা বলি, মসজিদ এলাকা এলাকায় অভাব নাই, দানবীর এলাকা এলাকায় অভাব নাই, নাম কেউ আসতে মুসলমান অভাব নাই, কিন্তু ওসমানে গানি অভাব, ওমর ইবনুল খাত্তাবের অভাব, আবু বকর সিদ্দিকের অভাব, শেখ আলীর অভাব। ওই অভাবটা দূর করতে হবে। আমি প্রত্যেক দিন মাহফিলে যাই, শুধু একটা নিয়ত করে যাই, আল্লাহ একদিন না একদিন তো মৌতের বিছানায় শুইতে হবে। যে গর্তটা অন্যের জন্য খুঁড়ি, একদিন আমার জন্য খোঁড়া হবে, একদিন আমাকেও ধোয়ানো হবে, গোসল করানো হবে, আমাকেও দাফন করে দেওয়া হবে। এই মৃত্যু আমি চাই না, যে মৃত্যুতে তোমার নবীর কাছে গর্ব নিয়ে অহংকার করে ফখর নিয়ে উঠতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, কিছুটা হলো চেষ্টা করেছি, আমার নবী আমাকে বুকে টেনে নিবে, হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। ওই জিন্দেগি চাই, ওই বান্দেগি চাই। চাই শুধু একটাই জিনিস, শাহাদাতের মৃত্যু চাই। জানি মুমিন বান্দা এরকম ভালোবাসে দুনিয়াকে নয় আখিরাতকে, জানে এই পারে পুল, মৃত্যু নামক একটা পুল, এই পারে দুনিয়া, ওই পারে তো আল্লাহ রাসূল, ঠিক না? শুধু ওই মৃত্যু কামনা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব গিয়ে যখন এই ঘটনা শুনছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলে মা গো, আমাকে হয়তো ওমরকে বদদুয়া দিবেন না, ওমরকে বদদুয়া দিবেন না, ওমর অনেক ব্যস্ত থাকে, উম্মতের খেদমত করে, এই জন্য ভুলে গিয়েছে, আপনি ক্ষমা করে দেন। বলতে বলতে ওই বুড়ি মার কাছে যখন বলতেছে, তখন ওই বুড়ি মা বলতেছে ঠিক আছে আমি কিছু করব না। ওই ওমর হয়তো ওমর বলতেছে, ওই চুলার মধ্যে ফু দিতেছে, ফু দিয়ে ধুয়ে উঠতেছে নাকে মুখে, বাচ্চাদেরকে আদর করছে, বিভিন্ন কাসিদা কালাম শোনাচ্ছে যাতে ঘুমিয়ে যায়, তাদের সাথে খেলাধুলা করছে, তাদেরকে হাসাবার চেষ্টা করছে যে আমি ওমরই তো কাঁদিয়েছি, আবার হাসাবার চেষ্টা করছে। যখন এরকম করতেছে, রান্না বান্না হলো, খাবার তুলে দিল, এরপরে সব কিছু শেষ হওয়ার পরে বুড়ি মার কাছে গেল, মা গো আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিন যদি কষ্ট দিয়ে থাকি। বলে না না, কোনো ক্ষমা নাই, আপনার মতো ব্যক্তি ওমরের জায়গায় থাকার কথা, সুবহানাল্লাহ। বলে আমি দোয়া করি আপনার মতো ব্যক্তি যাতে হযরত ওমরের জায়গায় চলে আসে, আপনার মতো শাসক যাতে হযরত ওমরের জায়গায় চলে আসে। ওমর চোখের পানি ছেড়ে দিল। মা গো, তাহলে আমার দিকে তাকিয়ে ওমরকে ক্ষমা করে দেওয়া যায় না? বলে আপনার দিকে তাকিয়ে আমি ওমরকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। যখন বলতেছে, তিনি একটা কাগজ বের করলেন, বলে এখানে তাহলে দস্তখত দিয়ে দেন, বলেন যে আমি ওমরকে ক্ষমা করে দিয়েছি। হায় হায় মুসলমান, এরকম শাসক দরকার, এরকম একজন নেতা দরকার, যারা আমার নবীর পথে, আল্লাহর পথে বান্দার জন্য থাকবে। কারণ খেদমতে খোদা মিলে যখন বান্দাকে রাজি করবেন, রাজি হবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? বলতে দেরি না, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি শেরে খোদা আলী সহ তালাশ করতে করতে হযরত ওমরকে রাতের বেলা কই গেল, খুঁজতে খুঁজতে ওই বুড়িমার এখানে একজন দেখালো, ওদিকে গিয়েছে। যখন গেল, দরজা খুলে শেরে খোদা আলী এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুলে যখন দেখতেছে হযরত ওমর এরকম খেদমত করছে, এত বড় শাসক, এত বড় খলিফায়ে রাসূল, তিনি খেদমত করছে, অবাক হয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ইয়া আমির, ইয়া হযরত, হুজুর আপনি এখানে কি করছেন? এখানে কি করছেন হুজুর? ওই খাতুন, ওই বৃদ্ধ মহিলা যখন সিগনেচার দেবে, যখন শুনতে পেল ইনি ওমর, হাতের থেকে কলম খাতা পড়ে গেল, পৃষ্ঠা পড়ে গেল ভয়ে। বলে এতক্ষণ ধরে ওমর আমার খেদমত করছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন। তিনি তখন হাত ধরলেন ওই বুড়িমার, 70-75 বছর বয়স হবে, ওই বুড়িমার হাত ধরে বলতেছে, মা গো আজ ওমর ক্ষমা চাচ্ছে, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, হক মাফ করে দিল। তখন বলতেছে তাহলে সিগনেচার করে দেন, আপনার মনে যে কষ্ট ছিল, যে এখন আর কোনো কষ্ট নাই, মাফ করে। তখন বলতেছে, আপনি ওমর, আপনি যদি এরকম খেয়াল থেকে রাখেন, তাহলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করছি যাতে আল্লাহ আপনাকে সহিভাবে হাসরের ময়দানে নবীর ইজ্জতওয়ালা সাহাবী হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। শেরে খোদা আলীর দিকে তাকিয়ে বলে, আপনি আহলে বায়তের সদস্য, আপনিও সিগনেচার করেন। ওদিন আমিরুল মুমিনিনের ওই সিগনেচার শেরে খোদা মওলা আলীও করলেন। বলে আমিও সিগনেচার করলাম, আপনি খেদমত করেছেন যে আমি দোয়া করি ঘরে ঘরে যাতে ওমর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার নবীর ওমর পয়দা হয়ে যায়। আমিন বলেন না, আমিন বলেন না।
ঘরে ঘরে যাতে আমার নবীর ওমর পয়দা হয়ে যায়, আমিন বলে। যখন সিগনেচার করলেন আব্দুল ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে সিগনেচার করতে লাগলেন, তখন আমার হযরত আমিরুল মুমিনিন মহব্বতে চোখের পানি ছেড়ে